বাচ্চা নিয়ে আসছি, দুইটা বাচ্চা। আমরা কোথায় উঠছি দেখি তো। মিষ্টি আমাকে বাঁচাও। তো হেই গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা 3 বান্ধবী মিলে গিয়েছিলাম আমাদেরই বাসার পাশে একটা রিসর্টে। আমাদেরই বাসার কাছে এত সুন্দর একটা রিসর্ট আছে, আসলে আমি আগে কখনো জানতাম না। তো আজকে আমার আজাইরা ব্লগটা একটু বড় হয়ে গেছে, তো ধৈর্য সহকারে দেখবেন। গাইস, আমরা ফার্স্টে ঘুরে ঘুরে দেখতেছিলাম চারপাশটা। এখানে বাচ্চাদের খেলার জায়গা ছিল, হাতি, অনেক কিছু তৈরি করা ছিল যেগুলো দেখলে বাচ্চারা আকৃষ্ট হবে। দোলনা ছিল, তো আপনারাই দেখতে পাচ্ছেন কি সুন্দর জায়গা। গাইস, আমরা মূলত সুইমিং পুলটা খুঁজতেছিলাম, কারণ গোসল করতে হবে। প্রচুর গরম লাগছিল আমাদের, এমনিতেই তো গরমের দিন। তো খুঁজতে খুঁজতে আমরা সুইমিং পুল পেয়ে গেলাম। কিন্তু আমরা এখানে এসে দেখলাম এখানেও একটা রিসেপশন আছে, আপনি চাইলে এখান থেকেও সুইমিং এ নামার জন্য টিকিট কাটতে পারবেন। তো আমরা আর কি কথা বলছিলাম যে এখন কি নামবি নাকি একটু পরে নামবি। তো আমার বান্ধবী একটু মডেল করে বললো যে চল আগে ঘুরে দেখি, তারপর এসে নামবো। তারপর আমরা গুটি গুটি পায়ে চলে গেলাম। এই যে দেখেন গাইস, এখানে একটা এত বড় ইউজ মি লাগাই রাখছে। তো আমার মনে একটা প্রশ্ন, আমি কখনো দেখি না এরকমটা। আমি ভাবতাম এগুলা খেলনা, কিন্তু এখন দেখতে পেলাম যে এটা একটা ডাস্টবিন। তো এখানে যদি ময়লা ফেলা হয় গাইস, তাহলে এই ময়লাগুলো বের করে কিভাবে? আপনারা যদি জানেন তাহলে আমাকে কমেন্টে জানাবেন। আর ওইটা ওগুলো আপনাদের টিকিট কেটে দিচ্ছি। এই যে এন্ট্রি টিকিট, এই যে এটা এই যে এন্ট্রি টিকিট, এই যে গাইস, পাশে একটা পুকুর ছিল, আর পুকুরে একটা সুন্দর একটা নৌকা ছিল। তো আমরা একটু বসে জিরে নিলাম, কারণ অনেকক্ষণ রাস্তা আমরা হাঁটাহাঁটি করছি। তো গাইস, আপনারাও পুরো ব্লগটা না টেনে সঙ্গে থাকুন আর দেখুন কি কি হয়। সো লেটস গো। তো গাইস, আমি এখান থেকে বসে বসে দূর থেকে দেখতে পারতেছিলাম যে ওই পাশে ময়ূর রাখা আছে। তো আমি আর কি হাঁটতে হাঁটতে যাইতেছিলাম, কিন্তু এত বড় গ্রাউন্ড, জাস্ট আমি একা হাঁটতে হাঁটতে পারতেছিলাম না, তাই কতক্ষণ দৌড়াইছি। তারপর আবার হাঁটতে হাঁটতে গেছি। দেখেন গাইস, এখানে কিন্তু ছোটখাটো চিড়িয়াখানার মতো আছে। এই পাশটাই হয়েছে আপনার ময়ূর আছে। তো আমি ভাবছিলাম উপরে হয়েছে আপনার গাছের ডাল দেওয়া, কিন্তু লাস্টে উপরে তাকায় দেখি ইয়া বড় ময়ূর, একটা পাখনাওয়ালা। ময়ূরটারে এত বললাম, আন্টি তোর পাখনাটা মেল, তোর পাখনাটা মেল, কিন্তু সে আমাকে পাত্তাই দিল না। লাস্ট মাস চলে আসলাম বান্ধবীদের সাথে। আমার বান্ধবীরা একটু বেশি ঢঙ্গিগিরি করে, দেখেন কেমনে ঢং দেখায় এক একটা পিছনে। তাদেরকে ক্যামেরায় দেখা যাইতেছিল না দেখে তারা বলতেছে একা একা ভিডিও করস, আমাদের নিয়ে একটু ভিডিও করস না। এই যে ঢঙ্গিরা, হাই আমরা ঢঙ্গিরা। আও বন্ধু, তোমার অনেক শখ এনে আমার উঠতে দিবা না, এনে উঠতে হবে 50 টাকা। আমাকে এখানে উঠতে দিতে হবে 50 টাকা। হ্যাঁ। হাঁটো, টাকা লাগবে। বান্ধবীরা সব ছবি উঠাইতে লেগে গেছে। সুন্দর একটা পিচ আছে। একটু যাই, আমাকে একলা ছবি তুল, আমাকে একলা ছবি তুল। আমার বান্ধবীরা সব ছবি তুলতে ব্যস্ত। Oh my god. তো ওরা অনেক মজা করে ছবি তুলতেছিল, তাই আমাকে কেউ ছবি তুলে দেওয়ার নাই। আমি আবার বললাম যে থাক, আমাকে একটা ভিডিও করে দে। এই যে সিনেমাটিক ভাবে ভিডিও করতেছিলাম, তো আমি নিয়ে গেছিলাম সেলফি স্টিক, তো আমি ওটা দিয়ে ছবি উঠাইছি বেশি। ওরা অনেক সুন্দর সুন্দর ছবি তুলছে, আমি বেশি ছবি উঠাইতে পারি না। আর আমার প্রত্যেকটা ছবি ওইখানকার নষ্ট করে দিয়েছে তারা, একটা ছবিও সুন্দর ওঠে না। জায়গাটা অনেক সুন্দর গাইস, আপনারা আসতে পারেন। কম বাজেটে, লো প্রাইসের মধ্যে আসতে পারেন। আপনি কি বলেন? দ্রুত আসেন, জায়গাটা আসলে অনেক সুন্দর। থাইল্যান্ড ভাব। হ্যালো, থাইল্যান্ড ভাব। হ্যাঁ। আমরা থাইল্যান্ডে। তারপরে এই যে আরেকজন আছে, সে কিছু বলবে। বলো, মিষ্টি কুমড়ার কি বলবে? বাচ্চাদের খেলার জন্য এত সুন্দর একটা জায়গা আছে এখানে, অনেকগুলো আপনার রাইড আছে যেগুলো খেলতে হইলে আপনার কোনো পে করতে হবে না। আর আপনার ভিউটা দেখেন, এত সুন্দর একটা ভিউ, জাস্ট বলার বাইরে। আসলে আপনার মনটা একদম নীরব হয়ে যাবে, যাইতে ইচ্ছা করবে না এখান থেকে আর। এই যে বাচ্চা নিয়ে আসছি, দুইটা বাচ্চা। আমার দিস না,
আমরা কোথায় উঠছি দেখি তো আমাদের মিষ্টি তো মিষ্টি কুমড়া। এখন আমরা আরেকটা রাইডে উঠবো। এই আমরা কি বাচ্চা আসছি? এইটাতে উঠ। ইয়া ড্রাইভিং করো। ওয়াও, সেই সুন্দর একটা রাইড। তোরা উঠ, ঘুরাইস না। আরে এমনি ঘুরবো, তোর ঘুরান লাগবে না। না না, এই যে এটা ধরে ঘুরাইলে এমনি ঘুরবো। আই উঠ। এই যে যাত্রীবাহী উঠতেছে, যাত্রীরা সব। এই ড্রাইভার দাঁড়ান। গাড়ি চালাই শেষ করলে তো গাড়ি গাড়িওয়ালার মতো করতে। আচ্ছা, এটা আমাদের রাইড করা শেষ, এখন আমরা চলে যাবো। এইটা আবার কেমন? ভাই এটাও সুন্দর আছে। ওয়াও, এটাও সুন্দর আছে। এটা বাস গাড়ি। বন্ধু আয়ো, আমাকে বাঁচাও। আমি এখন অবশেষে নামতে পারছি। অবশেষে নাম আর কোনটা উঠবি? এটা তো উঠবি না, এটা তো উঠবি। তাই এটা তো উঠবি। একবার সামনে দিয়ে দুইবার একবার সামনে দিয়ে দুই পা ধুবাই দিয়েছিস কে? ছবি তুলে কুমড়ার ছবি তুলতেছে। কুমড়া এখানে, কুমড়া পটাশ। সামনে চিড়িয়াখানা দেখাই। প্যান্টি পরতে ভুলে গেছি। চলো একটা প্যান্ট পরাইয়া দিই। ওকে, ওর জন্য একটা প্যান্ট পরে আসি। এই যে এখানে একটা সুন্দর চৌরাস্তার মূর্তি, গাজীপুর চৌরাস্তার মূর্তি এখানে আসছে। পুরোটা রিসোর্ট ঘুরতে ঘুরতে আমার বান্ধবী তার বয়ফ্রেন্ডকে পেয়ে গেল। তারপর তার বয়ফ্রেন্ড তাকে দেখে খুবই রাগান্বিত ছিল। গাইস, এখানে বলতে গেলে মিনি একটা চিড়িয়াখানা আছে। তো এই যে দেখেন অনেকগুলো হরিণ আছে এখানে, যা আমি দেখতে পাই নাই। তো দেখেন অনেকদিন পর বয়ফ্রেন্ডকে পাইয়া কত আদর সোহাগ শুরু করে দিছে। তো একজনের পর একজন ছবি ফটো উঠাইতেছে। তো আমি বললাম যে রাগ করছে, সর এখান থেকে এখানে লাথি দিতে পারে। এই যে দেখেন সেও গেছে। এখন একজনের বয়ফ্রেন্ড আরেকজন পটাইতে চলে যায়। তো আমরা দেখতে দেখতে চার সাইডে দেখতে পাইলাম একটা গুহা পাওয়া গেছে। ভাগ্যবশত গুহার দরজাটা বন্ধ ছিল, নাইলে আমরা হয়তো এটার ভিতরেই ঢুকা যাইতাম। তো ভাবলাম যে থাক, অনেক হয়েছে। তো আমরা এখন আবার হাঁটতে হাঁটতে চলে গেলাম সুইমিং এ যাওয়ার জন্য। তো আমরা যাইতেছিলাম আর গল্প করতেছিলাম। গাইস, আপনারা কানে শুনলেন না? বান্ধবীদের পাঠানোর কথা। আমরা সাথে চলে গিয়েছিলাম ওয়াশরুমের দিকে। ওইখান থেকে ড্রেস চেঞ্জ করে আমরা সুইমিং পুলে নেমে আসলাম। এই যে দেখেন, তো যাইতেছি আমরা। আজকে পানি পানি একদম পানি পানি করে দিব। আসার সময় আমি গান গাইতে গাইতে আসছি। এখন আর কিছু বলার সময় নাই গাইস, এখন আমরা নেমে যাব পানিতে। 1 2 3 4 দেখেন নেমে গেল। এখন আমার পালা গাইস। আমি ফার্স্টে নামতে একটু ভয় পাইতেছিলাম, কারণ আমি জানি না এটার উচ্চতা কিরকম। তো তারপর আমার বান্ধবী আমাকে ধরে নামাইছে। তারপর আর গাইস উঠতে মন চায় না। অনেকদিন পর পানিতে নাইমা খুব এনজয় করছি, আমরা খুব এনজয় করছি। তো আপনারা সাথেই থাকেন আর ভিডিও দেখেন। এইখানে খুব মর্মান্তিক একটা কাহিনী আমার সাথে ঘটে গেছে গাইস। আমার শখের একটা চশমা আমি একদম চিত হইয়া একদম পানিতে ফালাই দিছি। তারপর আমার বান্ধবীরা খুব খোঁজাখুঁজি করছে। খোঁজাখুঁজি করতে করতে তারপর এটা খুঁজে পাইছি গাইস। আলহামদুলিল্লাহ, আমি আমার চশমাটা খুঁজে পাইছি।
পানিতে অনেকক্ষণ সাঁতরানোর পর আমরা তিনজনে মিলে প্ল্যানিং করলাম চল আমরা সাঁতারের একটা প্রতিযোগিতা দিই। তো সিরিয়ালে দাঁড়াই গেছি আমরা সবাই। তবে গাইস এই যে টায়ার দিয়ে কখনোই সাঁতরে সামনে যাওয়া যায় না, এটা আমার বান্ধবী বুঝতে পারছে। তো ও কি করছে, টায়ার ফেলে দিছে, ফেলে দিয়া ও আগে আগে দৌড়ায় দৌড়ায় চলে আসছে। তো ও জিতে গেছে। অনেকক্ষণ পানিতে ভিজার পর আমাদের এই অবস্থা, আর তারপর ড্রেস চেঞ্জ করে আমরা বাইরে বসে ফোন খাইতেছিলাম। আর এই যে দেখেন সুন্দরীরা সব একখানে বসেছিলাম আমরা টুকি টুকি। তো আমরা অনেকগুলো ছবি এবং ভিডিও উঠাইছিলাম, যেগুলো আপনারা পেয়ে যাবেন আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ নিপামনিতে। তো আপনারা সবাই দোয়া করবেন যেন সারা জীবন আমাদের বন্ধুত্বটা এভাবেই থাকে। এখানে একটা আছে ঝর্ণা, অনেক সুন্দর ঝর্ণা। অনেক আনন্দ পাইছি, অনেক খুশি হয়েছি। এত ব্যস্ততার মাঝে যে এরকম একটা সময় খুবই সুন্দর, এবং ধন্যবাদ বান্ধবীদের এরকম একটা জায়গায় নিয়ে আসছে। জায়গাটা আসলে অনেক সুন্দর, অনেক এনজয় করলাম, অনেক ভালো লাগলো। আপনারাও আসবেন, অনেক সুন্দর জায়গাটা, মানুষ অনেক সুন্দর। ওকে, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। সারাদিন এখানে ঘোরাঘুরি করে সুইমিং করে প্রচুর ক্ষুধা লেগেছিল আমাদের, তাই আমার বান্ধবী আমাদের ট্রিট দিয়েছিল। তাই আমরা একটা অটো নিয়ে চলে গিয়েছিলাম মৈনাটেক ব্রিজের ওই পাশে সায়াদীপ রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফেতে। তো ওইখানে গিয়ে আমরা অনেক মজা করে খাবার খাইছিলাম। তো আপনারা দেখেন এখানটাও অনেক সুন্দর ছিল, যে আমরা ভিতরে চলে যাচ্ছিলাম, ভিতরটা বাগান। আপনি চাইলে এখানে বুকিংও করতে পারবেন আপনার বার্থডে সেলিব্রেশনের জন্য। তো আমরা এসে এখানে বুকিং করছিলাম, এত বড় একটা টেবিল, এই যে দেখেন, কিন্তু টেবিলে খাবার কম। তো গাইস এই যে দেখেন এত সুন্দর একটা জায়গা। তো যাওয়ার সাথে সাথে আমাদের এখানে বসে দেওয়া হয়েছে, তারপর পানি দেওয়া হয়েছে। আমরা যাওয়ার আগে এখানে খাবার অর্ডার করা হয়েছিল, তাই আমাদের বেশিক্ষণ বসে থাকতে হয়নি। আর প্রচুর ক্ষুধাও লেগছিল সবার, তার জন্য খাবার তাড়াতাড়ি জলদি চলে আসে আর আমরা খেতে বসে যাই। গাইস এতক্ষণ পরে আমার আজাইরা ব্লগ আপনাদের দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। তো খাবারগুলো অনেক মজার ছিল, যা আমরা তৃপ্তি করে খেয়েছিলাম। আমার ব্লগ দেখার জন্য আপনাদেরকে আবারও থ্যাংক ইউ সো মাচ। আমার ভিডিও দেখবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ আমি সামনে আরো ভালো কিছু আপনাদের দেওয়ার চেষ্টা করব। সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।